চলুন শুরু করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব কিভাবে বাংলাদেশের পুরো ডিজিটাল ইকোসিস্টেমটা এক সুতোয় গাঁথা হচ্ছে। ভাবা যায় আমাদের দেশের ডিজিটাল ই-কমার্স আর ফিনটেক খাত কিন্তু ইতোমধ্যেই ঐতিহাসিক $10 বিলিয়ন বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলেছে। আর মার্কেটসিং গ্লোবালের এই ম্যাপটা দেখলে পরিষ্কার বোঝা যায় পুরো ইনফ্রাস্ট্রাকচার বা ভিত্তিটা আসলে কিভাবে কাজ করছে। লেয়ার 1, পাওয়ারিং কমার্স অ্যান্ড ট্রেড। চলুন দেখি বাণিজ্য আর লেনদেনের মূল ইকোসিস্টেমটা ঠিক কিভাবে গড়ে উঠছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এআই কিন্তু এখন আন্তর্জাতিক বাণিজ্যের ম্যাচিং প্রক্রিয়াকে পুরোপুরি অটোমেটেড করে ফেলছে। ব্যবসাগুলো তাদের অন্তত $2000 অপারেশনাল খরচ করলে ওয়ান-পের এক্সক্লুসিভ ফিন্যান্সিয়াল রিওয়ার্ডসগুলো অনায়াসে আনলক করতে পারবে। সবচেয়ে অবাক করা বিষয়, এই বিশাল ইনফ্রাস্ট্রাকচারটি প্রায় $500 কোটি বেশি গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু ট্র্যাক করছে। ইকোসিস্টেমটি 8টি আলাদা প্রাতিষ্ঠানিক খাতে ভেরিফাইড ব্রোকারদের একত্র করে মধ্যস্থতার কাজটিকে একটা দারুণ প্রফেশনাল রূপ দিচ্ছে। তবে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এত দ্রুত বাড়তে থাকা বিশাল এই ডিজিটাল নেটওয়ার্ক আসলে সুরক্ষিত থাকছে কিভাবে? চমকে যাওয়ার মতো তথ্য হল সম্প্রতি বাংলাদেশে সাইবার অ্যাটাকের পরিমাণ 312% পর্যন্ত বেড়ে গেছে। থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ডার্ক ওয়েবে 15,000-এরও বেশি সরকারি ক্রেডেনশিয়াল বা তথ্য রীতিমতো কেনাবেচা হচ্ছে। ঠিক এখানেই আসে সাইবার.বিডি। এটি একটি স্বাধীন ডিফেন্স লেয়ার যা লোকাল থ্রেট ইন্টেলিজেন্স ও রেসপন্স দেয়। অন্যদিকে KYC.বিডি মাত্র 3টি সহজ ধাপে ইউজারের পরিচয় ভেরিফাই করে পুরো ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স নিশ্চিত করছে। লেয়ার 3, আপগ্রেডিং দ্য ওয়ার্কফোর্স ইনফ্রাস্ট্রাকচার। এবার চলুন দেখি এই বিশাল অর্থনীতিকে যারা চালাবে সেই ওয়ার্কফোর্স কিভাবে তৈরি হচ্ছে। বুটক্যাম্পস.বিডি এআই চালিত ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাত্র 90 দিনের মধ্যে পুরোপুরি ইন্ডাস্ট্রি রেডি করে তুলছে। সাধারণদের তুলনায় টেক ওয়ার্কফোর্সে যোগ দেওয়া এই গ্র্যাজুয়েটদের গড় আয় 2.4 গুণ বেশি হওয়াটা সত্যি অসাধারণ। আর এই কর্মীদের পুরো ম্যানেজমেন্ট, পেরোল ও কমপ্লায়েন্স সামলানো হয় HRTech.BD নামের দারুণ একটি অপারেশন সিস্টেম দিয়ে। লেয়ার 4, ইউনিফাইড সিভিক অপারেটিং সিস্টেম। এই ডিজিটাল ইকোসিস্টেম জন্মপ্রশাসনেও কিভাবে কাজ করে চলুন দেখি। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে একটিমাত্র মাধ্যম হিসেবে সিভিক.বিডির লক্ষ্য হল প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। এটি একদম ট্রান্সপারেন্টভাবে নাগরিকদের রিকোয়েস্টগুলো সঠিক এজেন্সিতে পাঠায় এবং ডেটা অ্যানালিটিক্সের ভিত্তিতে তাদের সমাধানের র্যাঙ্কিং প্রকাশ করে। ডোমেইন নেম আসলে রিয়েল এস্টেট। তাহলে কি এই প্ল্যাটফর্মগুলোই আমাদের চূড়ান্ত ডিজিটাল রিয়েল এস্টেট? ব্যাপারটা ভেবে দেখার মতোই।